দেওয়ার জন্য, ধোঁয়া বের করে দেওয়ার জন্য তারা যে প্রক্রিয়াটি অবলম্বন করছেন সেটাই সত্যি হলো। তারা কিন্তু কাঁচ ভাঙা শুরু করে দিয়েছেন এবং সবাইকে একটু নিরাপদ দূরত্বে সরে যেতে বলছেন, কেননা কাঁচ কিন্তু ভেঙে এসে চোখে লাগতে পারে অথবা শরীরে কোনো অংশে আঘাত করতে পারে। তো বলা যায় যে হয়তোবা এই প্রক্রিয়ার মাধ্যমেই তারা একটা এই বায়ু বন্ধ হয়ে যাওয়ার পরিবেশ থেকে এখানে মুক্ত করবেন, বাতাস যাতে চলাচল করতে পারে এবং শ্বাস প্রশ্বাস চলাচলের ব্যবস্থা করা। সর্বোপরি বলা যায় যে এখানে নিচে কিন্তু ফায়ার সার্ভিসের যে মেডিকেল টিমটি উপস্থিত ছিল সেই মেডিকেল টিমও কিন্তু একটু নিরাপদ দূরত্বে সরে গিয়েছে। তারা এখনো প্রস্তুত আছে যাতে অন্ততপক্ষে ফায়ার সার্ভিসের কোনো কর্মীও যদি এখানে আহত হয় অথবা কিছুটা অসুস্থ বোধ করে যাতে সাথে সাথে তাদেরকে ফার্স্ট এইডের ব্যবস্থা করা যায়। এবং বলা যায় যে হচ্ছে এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু ধোঁয়াটি বের করে দেওয়ার প্রচেষ্টা চলছে। তো ফায়ার সার্ভিসের গাড়িগুলো দূরে সরিয়ে নেওয়া হচ্ছে। তো এখানে বারবার বলে দেওয়া হয়েছে যাতে উৎসুক জনতা যাতে খুব কাছাকাছি ভিড়তে না পারে এবং গণমাধ্যম কর্মীদেরকেও বলে দেওয়া হয়েছে যাতে অন্ততপক্ষে ফায়ার সার্ভিস কর্মীদের কাজে কোনো প্রকার ব্যাঘাত না ঘটে সেই সম্প্রচারের ক্ষেত্রে। তো আমরা এখন পর্যন্ত বলতে পারি যে ফায়ার সার্ভিসের ইউনিট কিন্তু একে একে বাড়তে শুরু করেছে। যদি সে সংখ্যা বুঝতে পেরেছি শান্ত, আপনিও নিশ্চয়ই নতুন আরো তথ্য দেবেন ঠিক একটু পরে, কিছুক্ষণ পরে আপনার কাছে আসছি। আমাদের সহকর্মী নুনবী সরকার আবারও আমাদের সাথে কথা বলছেন সরাসরি। নুনবী জানতে চাই যে এই অচল অবস্থায় বলা যায় যে এটি নিরসনে ভেতরের অবস্থা একেবারে সাফ করতে কি কি আরো নতুন কৌশল আপনি কি দেখছেন? ফায়ার সার্ভিস আসলে কি করছে, তাদের আসলে আর কোনো সমস্যা হচ্ছে কিনা বা সেই সমস্যাগুলো সমাধানে কি কি কৌশল বেছে নিল ফায়ার সার্ভিস? আপনার অনেক দীর্ঘ প্রশ্ন আসলে আমি শুনতে পাইনি, আপনি যদি আমাকে করে বলার চেষ্টা করতেন। আমি এই মুহূর্তে আমার কাছে যে তথ্য আছে আমি সেটা দেওয়ার চেষ্টা করবো। আমাদের এখানে মোর দেন 150 লোক কাজ করতেছে এখানে। ইউনিট হলো এখন 19টার মতো ইউনিট আমাদের এখানে কাজ করছে। তো আমরা এখানে যে প্রচুর পরিমাণ আপনারা জানেন এখানে প্লাস্টিক বার্ন হচ্ছে, প্রচুর পরিমাণে স্মোক হচ্ছে। তো আমরা এগুলো ভেন্টিলেশন করতে আমরা এই সাইডে এবং রেয়ার সাইডে আমরা ফায়ার ফাইটিং করে যাচ্ছি। জি নুনবী, আপনাকে আমরা শুনতে পাচ্ছি একটু আগে। দর্শক মেজর শাকিল নেওয়াজ, যিনি পরিচালক অপারেশনস বিভাগের ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের, তিনি কথা বলছিলেন। তিনি জানাচ্ছিলেন যে ইতিমধ্যে প্রায় 20টি ইউনিট সেখানে কাজ করছে এবং 20টি ইউনিট সাথে আরও একটি ট্রেন ইউনিট আসলে 19টি ইউনিট আসলে সেখানে কাজ করছে এবং শুরুতে 8টি ইউনিট গিয়েছিল, সেটি বাড়তে বাড়তে 19টি ইউনিট। নুনবী, আপনার কাছ থেকে নতুন আরও তথ্য জানতে চাই, কি জানাতে পারেন আমাদের? 19টার মতো ইউনিট এখানে কাজ করছে। নতুন একটি ফায়ার সার্ভিসের গাড়ি এসছে যেখানে বহুতল ভবনে আগুন নিয়ন্ত্রণের জন্য ল্যাডার অর্থাৎ মই যেটা সেরকম এসছে। আগে একটা এসেছে এবং এখন আর একটা এসেছে। তো আগুন ফায়ার সার্ভিসের কর্মকর্তা যারা ভেতর থেকে এসেছেন তারা আমাদেরকে বলেছিলেন যে আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। এখন আবার নতুন করে যে লোকজন নিয়ে আসলো তার অর্থ হচ্ছে যে এখনো পর্যন্ত পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসেনি। সেই কারণেই মূলত তারা নতুন করে এই জনবল এবং যন্ত্রপাতি এখানে নিয়ে এসেছেন। পুরোপুরিভাবে আগুন নিয়ন্ত্রণ হতে এখন কত সময় লাগবে সেটি কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। নতুন করে ধোঁয়া বেরোচ্ছে, আমরা এরকম দেখেছি। ফায়ার সার্ভিসের কর্মীরা যে নানা ধরনের যে অগ্নি নির্বাপন যন্ত্র রয়েছে সেগুলো নিয়ে তারা প্রস্তুত হচ্ছে। এখন ফায়ার সার্ভিসের যে মহাপরিচালক তিনি তাদেরকে নির্দেশ দিলে ভেতরে তারা প্রবেশ করবেন, এরকম আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতিটা। আর এখানে এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে না আসায় কিন্তু এই ধরনের লোকবল এখানে নিয়ে এসছেন এবং 150-র উপরে কর্মকর্তা কর্মচারী ফায়ার সার্ভিসের কাজ করছে এবং 19টার মতো ইউনিট এখানে এর মধ্যে চলে এসেছে। ঢাকার আশেপাশে যতগুলো ফায়ার স্টেশন আছে সবগুলো স্টেশন থেকেই কিন্তু ফায়ার সার্ভিসের লোক